বিএনপিকে অগ্রিম ওয়েলকাম, অ্যাডভান্স ওয়েলকাম। ক্ষমতা যাওয়ার আগে ক্ষমতাচ্যুত হওয়ার জন্য রেডি হয়ে যায়। একটা কথা বলছিলাম অনেক আগে একটা ভিডিওতে, অনেক আগে, এটা আমি বলি না অ্যাকচুয়ালি, এটা এটা প্রচলিত ছিল সমাজে। দুই সাপের একই বিষ, আই মিন এক সাপের দুই বিষ, সেম জিনিস। বিএনপি আওয়ামী লীগ সাপ দুইটা, বাট বিষ একটাই। বিএনপির যুবদল কর্মী কিনা আমি জানি না এক্সাক্ট, আজকে যা করে দেখাইছে লিটারালি গুজবাম চলে আসার মতো অবস্থা করে ফেলছে। একটা মানুষকে, মানে একজন ব্যবসায়ীকে, ভাঙারি ব্যবসায়ী, ওনার মাথা মানে পাথর দিয়ে থেতলিয়ে মারছে লিটারালি, মানে মানে এইভাবে মারছে প্রকাশ্যে মানুষের সামনে। আর জনগণ, আমরা চুতিয়া শালারা চায় চেয়ে দেখছি, আমরা কোনো বাল ফালাইতে পারি নাই। এই হলো নতুন বাংলাদেশ। আর আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার বসে বসে আঙ্গুল চুষতেছে। ওনার হাতে আইন নেই, উনি কিছু করতে পারে না, আসিফ নজরুল কিছু করতে পারে না এখন। আর আরেকটা জিনিস, এটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই। আমরা যতটুকু শুনছি, আমরা তখন ছিলাম না হয়তো, তখন থাকলেও অনেক ছোট ছিলাম। আমরা যেটা শুনছি, ওই সময় বিএনপির সময়ে ওনারা চ্যাম্পিয়ন হয়েছে কারাপশনে, 2-3 বার কারাপশন মানে টানা তাদের অস্তিত্ব ধরে রাখছে চ্যাম্পিয়ন হয়ে। মানুষ আমরা এখন অবাক হই না, এটা সবাই জানতো আগে থেকে। বাট এখন যদি আপনারা কথা না বলেন, জুলার সঙ্গে কথা বলছেন, হাসিনা হাঁটাইছেন, আপনাদেরকে এখনো কথা বলা উচিত। আপনাদের এখনো কথা বলতে, আমাদের এখনো কথা বলতে হবে, আদারওয়াইজ দেশ চেঞ্জ হবে না। এনসিপি বলেন কি, মানে সেম জিনিস, ক্ষমতায় আসবো দেশ তারপর চেঞ্জ করবো। ভাই আমরা তো এরকমটা চাই নাই। তুমি একে তোমার ভোট দিল, তারপর তুমি ক্ষমতা আসে, তারপর তুমি চেঞ্জ করবে, আমরা এরকমটা চাই নাই। এরকমটা কেউ চায় নাই, কখনোই চায় নাই। মানুষ চাইছে, হাসিনার হাঁটাইছে, হাসিনার সরাইছে। এখন যে সরকার আসুক, সে চেঞ্জ করুক, সিস্টেম চেঞ্জ করুক, বাট সেম জিনিস আবার ইলেকশন হবে, নতুন পার্টি আসবে, ওনারা চেঞ্জ করবেন। বাহ, তাহলে তাহলে আগে আওয়ামী লীগ কি সমস্যা ছিল? এখন তো বিএনপি আসবে, কজ তাদের ভোট ব্যাংক সব মূর্খ আছে না, গন্ডা মূর্খ, কিছুই বুঝে না, পলিটিক্সে কেউ বুঝে না, ওরাই তো ওদেরকে ভোট দিবে গ্রামের। আর বলে ওইগুলো বলে আসলে লাভ দেয়, পলিটিক্সের পিও বুঝে না, ওরাই ভোট দিয়ে 500 টাকা দিয়ে ভোট বিক্রি করে ফেলে। আবার বলে আমি গরিব, আমরা কিছু বুঝি না। শালা চুতিয়া, এই তোদের মতো গরিব, আসলে এটা গরিব না, তোদের মতো সব মূর্খের জন্য আজকে দেশের এই অবস্থা। যারা তারা ভোট দিয়ে দেশ, কিছু বুঝোস না, কিছু জানোস না, ও ভালো নাকি খারাপ, ও কি করবে, ওর 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 ইন্টেনশন কি, তোরা কিছু জানতে চাস না। তোরা জাস্ট ও বিএনপি করে, ও আওয়ামী লীগ করে, প্রতীক দেখতে দেখছোস, ওকে ভোট দিয়ে দিছ, শেষ। শালা ফকিন্নির বাচ্চারা, তোদের জন্য আজকে দেশের এই অবস্থা। যারা তারা ভোট দিতে 500 টাকার বিনিময়, 1000 টাকার বিনিময় একটা এক প্যাকেট সিগারেট খাওয়াইছে, এক প্যাকেট নাস্তা করেছে, তারা চা খাওয়াইছে, তুই 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 ভোট দিয়ে দিলি। শালা চুতিয়া গল কোথাকার। আর বিএনপি কি একটা পাইছে, কেউ একটা কিছু করছে, ওর 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 অঙ্গ সংগঠনের কেউ বরখাস্ত, বহিষ্কার, কোনো সিরিয়াস কোনো অ্যাকশন আমরা আজ দেখি নাই। আমরা কি এরকমটা চাইছিলাম? আমরা এরকমটা কখনোই চাই নাই, নেভার এভার। তাহলে আপনি আরেকটা জিনিস বুঝেন, দেশের আইনের কি একটা বাজে সিচুয়েশন। এই সিচুয়েশন যদি ইলেকশন হয়, আর এই ইলেকশন কতটা সুষ্ঠু হবে, কতটা মানে কি বলে এটাকে, কতটা মানে ভালো হবে, আপনি এটা এখনই প্রেডিকশন করতে পারেন। দেশের মধ্যে ল অ্যান্ড অর্ডার থাকার পরেও, আর কি ল অ্যান্ড অর্ডার আসলে যারা দেখতে আছে, এই ল অ্যান্ড অর্ডার থাকার পরেও একটা মানুষকে প্রকাশ্যে পাথর দিয়ে থেতলে মেরে ফেলছে, একটা মানুষ একটা সাউন্ড করে নাই, তাকে মারা অবস্থায় কোনো একটা পুলিশ, কোনো একটা প্রশাসন স্টেট কোনো আসতে পারে নাই, তার পরে খবর পাইছে। এই হলো দেশের ল অ্যান্ড ল অ্যান্ড অর্ডারের অবস্থা। আর দেশে হবে ইলেকশন, তা আবার সুষ্ঠু ইলেকশন, এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। এটা কি সম্ভব? এটা কি আপনারা বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করতে পারেন, বাট টু বি অনেস্ট আমি এটা বিলিভ করি না, আর আমি কখনো বিশ্বাস করবো না। হোলি শিট ম্যান, এই ভিডিওটা দেখে আমার লিটারালি আমার মানে গুজবাম চলে আসছে। চারপাশে মানুষ দাঁড়াই আছে, একটা মানুষ অন্য 2-3টে মানুষ পাথর দিয়ে থেতলায় মারতেছে, একটা মানুষ একটা সাউন্ড করে নাই আশেপাশে মানুষগুলা।
ও মাই গুডনেস ভাই, এইগুলো দেখার জন্য মানুষ অ্যাটলিস্ট মানুষ হাসিনা হাঁটায় নাই, এইগুলোর জন্য না। একজনের সরে আরেকজন আনার জন্য মানুষ এই আন্দোলন করে নাই, মানুষ এতগুলো মানুষ মরে নাই। আর সারা কি বলবো, এনসিপির যে আসিফ আছে, তারপর মাহফুজ আছে, ওরা যে এখানে বসে বসে কি করতেছে ভাই, তোরা বিপ্লবী নেতা, তোরা যদি কোনো অ্যাকশন না নেস, সিরিয়াস করে অ্যাকশন না নেস, এখানে বসে আছি কোনো কিছু করতে পারতেছে, তাহলে তাহলে পথ ছেড়ে দে। এগুলো কোনো মানে হয় না। মানুষ তোদের থেকে মানে আপনাদের এগুলো এক্সপেকটেশন রাখে নাই কখনো, আরো ভালো কিছু এক্সপেকটেশন ছিল আপনাদের কাছ থেকে, যে সিরিয়াস কোনো অ্যাকশন নেবে। মানুষ এটা চায় নাই যে ইলেকশন হবে, ওখানে একটা পার্টি আসবে, তারপর দেশের সিস্টেম চেঞ্জ করে, মানুষ এটা চায় নাই। আমি চাই নাই, আমি চাইছি বা মানুষ চাইছে যেটা, যে ওকে হাসিনা হাঁটাইছি, এখন একটা কেউ আসুক, সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোয়াট এভার, আপনারা কিছুকে চেঞ্জ করেন, দেশের ল অ্যান্ড অর্ডার চেঞ্জ করেন, স্ট্রং করেন। আপনারা কিন্তু ইলেকশনের জন্য নিয়ে আসা হয় না যে আপনারা সুষ্ঠু ইলেকশন করবেন, দেশে আরেকটা নতুন পার্টি আসবে, তো যেই লাভ সেই কদু। আমরা এগুলো চাই নাই, কখনোই চাই না, এখনো চাই না। আর বিএনপি কখনোই কোনো সিরিয়াস অ্যাকশন নেবে না। গত 8 মাসে, 1 বছর হয়ে গেছে, কি 8 মাস, বিএনপির হাতে যতগুলা মানুষ মারা গেছে, আমার একজাক্ট মনে না একজাক্ট নাম্বারটা, আপনারা গুগল করে দেখতে পারেন বা চ্যাট জিপিটি আস্ক করতে পারেন। তাদের তাদের কুণ্ডলী মারা গেছে 50টা 60 জন মানুষ। তারা যদি ক্ষমতায় আসে, ক্যান ইউ গাইস ইমাজিন দ্যাট, এটা কি ভয়াবহ পরিস্থিতি হবে। আসলে কি আপনারা মানে বলে লাভ নাই, এগুলো বুঝে হবে যারা মূর্খ আছে না, মানে মূর্খ, গ্রামে গঞ্জে থাকে, কিচ্ছু বোঝে না, পলিটিক্স প্রিয় বোঝে না, তার সাথে বসে বসে আড্ডা মারে, পলিটিক্স রাজনীতি করে, ওরা হলো সবচেয়ে বড় চুতিয়া। এই 500 টাকা 1000 টাকা বিনিময়ে ভোট দিয়ে দেয়, ব্যক্তি দেখে না, কিছু দেখে না, জাস্ট প্রতীক দেখে, সে আওয়ামী লীগ করে নাকি বিএনপি করে, দ্যাটস ইট, দ্যাটস এনাফ। ও আর কিচ্ছু লাগবে না, ও ভোট দিয়ে দিবে, শেষ। ওদের জন্য এই অবস্থা। আর ওরাই কিন্তু ভোট ব্যাংকের সংখ্যায় হিউজ একটা নাম্বার ক্যারি করে ওরা। হলে শির, আমার আসলে বলার কোনো ভাষা নাই, আমি লিটারালি ভাষা হারাই ফেলছি। আল্লাহ আমাদের তুমি রক্ষা করো ভাই, আল্লাহ তুমি আমাদের রক্ষা করো এইসব জালিমের কাছ থেকে। তারাই আগে মুসলিম ছিল, তারা আজকে নিজেরাই জালিম হয়ে গেছে। হয় তাদের তাদের থেকে আমাদের রক্ষা করো না, তাদেরকে তাহলে তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও।